2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়ে যাবে 2025 এবং 19 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে হবে এবং আমাদের কিন্তু খেলাটা হবে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের খেলা হবে তোমার 19 তারিখে। বাট আমাদের 20 তারিখে কিন্তু হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আমাদের ভারত ভার্সেস বাংলাদেশ। আমাদের ভারত ভার্সেস বাংলাদেশ হয়ে যাবে 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। বাট আমাদের চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে যে আমাদের উইকেট কিপার থাকবে, উইকেট কিপার কে থাকবে, কেএল রাহুল ইয়া ঋষভ পন্থ, এটা সবার মনে প্রশ্ন যে উইকেট কিপারটা কে থাকবে। দেখো উইকেট কিপারের কথা যদি বলতে যাই, আমাদের কেএল রাহুল, প্রথমে যদি আমি কেএল রাহুলের কথা বলতে যাই, কেএল রাহুলই কিন্তু 2023 যে ওয়ার্ল্ড কাপটা ছিল তখন কিন্তু 2020 ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছে আমাদের কেএল রাহুলে, ওডিআর মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছে। বাট এখন যে খেলতেছে যে আমাদের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন ওডিআই শুরু হয়েছিল, 3টা ওডিআই শুরু হয়েছিল, বাট আমাদের ইন্ডিয়া জিতে গেছে, ইংল্যান্ডকে হারিয়ে লজ্জিত হবে। বাট আমাদের যে কেএল রাহুলে কিন্তু ভালো রান নিতে পারছে না এবং ভালো উইকেট কিপার করতে পারছে, বাট ভালো রান নিতে পারছে না। তো এটার মধ্যে কিন্তু বহুত বড় একটা ডিফারেন্স যে আমাদের ঋষভ পন্থ যদি থাকতো তাহলে কিন্তু রানও কিছু নিতে পারলো না, আর উইকেট কিপার তো ভালোই করতে পারবে। এখন বর্তমানে বলতে গেলে যায় যে আমাদের কেএল রাহুল 1 নম্বর উইকেট কিপার, এখন যে বর্তমানে উইকেট কিপার কিন্তু 1 নম্বর আমাদের কেএল রাহুল। বাট আমার মনে হইতেছে ঋষভ পন্থ কিন্তু ভালো রানও নিতে পারে এবং ভালো উইকেট কিপারও করতে পারে আমার মনে হচ্ছে। তো এটাই সবার মনে প্রশ্ন যে ভাই কেএল রাহুল থাকবে না ঋষভ পন্থ থাকবে। স্কোয়াডের মধ্যে তো ঋষভ পন্থেরও নাম আছে এবং কেএল রাহুলের নাম আছে, হ্যাঁ কেএল রাহুলের নাম আছে স্কোয়াডের মধ্যে এবং ঋষভ পন্থেরও নাম আছে, কিন্তু ঋষভ পন্থ কিন্তু আমাদের যে ওডিআই ম্যাচটা খেললো না কেন, এটা সবার মনে প্রশ্ন যে ওডিআই ম্যাচটা খেললো না, কোনো ইনজার্ড নাকি না কিছু। হ্যাঁ সত্যি শুনেছ, ঋষভ পন্থ কিন্তু এখন বর্তমানে ইনজার্ড এবং যদি ইনজার থেকে যদি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ঋষভ পন্থকেই নেওয়া হবে। আমি মেইন পয়েন্টে এসে যাই এবং কেএল রাহুলই এখন বর্তমানে খেলবে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 উইকেট কিপার কিন্তু করবে আমাদের কেএল রাহুলে, 5 নম্বর থাকবে কেএল রাহুল। এবং ঋষভ পন্থের কথা বলতে গেলে ঋষভ পন্থ কিন্তু এখন বর্তমানে ইনজার্ড আছে, যদি তবুও যদি ইনজার থেকে বেঁচে যায়, ইনজার থেকে যদি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঋষভ পন্থকে রাখবে 5 নম্বরে রাখবে ঋষভ পন্থকে। বাট আমার এখন মনে হচ্ছে যে কেএল রাহুলই রাখবে, কিন্তু আমার এটাও মনে হচ্ছে যে কেএল রাহুল তো রাখবে, বাট কেএল রাহুল কিন্তু রান নিতে পারে না। উইকেট কিপার তো 1 নম্বর উইকেট কিপার জানি, আমি একটা ভালো করে জানি যে 2023 ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমাদের কেএল রাহুলে, বাট কেএল রাহুলের রান নিতে পারে না, রানটাই মেইন প্রবলেম। রানটা যদি কিছু নিতে পারতো তাহলে কিন্তু একটু মানে লেভেলটা একটু ভালো হয় না, বাট রানটা নিতে পারে না। ঋষভ পন্থ থাকলে কিন্তু রানটাও রান নিতে পারে এবং উইকেট কিপার কিন্তু ভালো করতে পারে। তো আমার মনে হচ্ছে ঋষভ পন্থকে নেওয়াই দরকার, বাট এখন কিন্তু ঋষভ পন্থকে বললে হবে না, ঋষভ পন্থকে কিন্তু এখন ইনজার্ড, ঋষভ পন্থকে বললে কিন্তু কেএল রাহুলকে নিতে হবে। কেএল রাহুল কিন্তু এখন বর্তমানে খেলবে 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 3টা ম্যাচ খেলবে, যখন বাংলাদেশের সঙ্গে যখন খেলা হবে তখন কিন্তু আমাদের কেএল রাহুলই থাকবে, এবং যখন নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে তখন কিন্তু আমাদের কেএল রাহুলই থাকবে। এরপরে যদি পাকিস্তানের সঙ্গে খেলা হয় তখনও কিন্তু কেএল রাহুলই থাকবে উইকেট কিপার। দেখা যাক কি বলতে পারা জানা যে কেএল রাহুলে কিন্তু কিছু দেখাতে পারে, বাট আমি এটাই চিন্তা যে ওডিআর মধ্যে কিন্তু কিছু করতে পারিনি কেএল রাহুলে, এবং খালি উইকেট কিপারই করেছে, রান কিন্তু ভালো করে নিতে পারেনি। সবাই কিন্তু রান নিচ্ছে কিন্তু কেএল রাহুলে রান নিতে পারিনি, এটাই সবচেয়ে বড় প্রবলেমস। তো আশা করা যায় কেএল রাহুলের উপর যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে কিছু ভালো দেখাবে, এটাও আশা করা যায়। এর মধ্যে যদি বলতে যাই যে কেএল রাহুলের কথা, কেএল রাহুলে কিন্তু আশা করা যায় যে ভালো কিছু করতে পারবে। এর মধ্যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যে স্কোয়াড বেরিয়ে এসে গেছে, তো এটা স্কোয়াডটাও আপনাদেরকে আমি বলছি, এবং আমি মেইন পয়েন্ট এটাই নিয়ে এসেছি যে কেএল রাহুল ঋষভ পন্থ থাকবে উইকেট কিপার। তো আমি প্রথমে আপনাদেরকে এই কথাটা বলে দিয়েছি যে কে থাকবে, কনফার্ম বলে দিয়েছি যে কেএল রাহুলই থাকবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 উইকেট কিপার কিন্তু কেএল রাহুলই করবে। এর মধ্যে ঋষভ পন্থ করতে পারে এটা বলা যায় না, এটা বলতে পারি না, যদি ইনজার থেকে মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ঋষভ পন্থ করতে পারে, বাট এটা আমি মেইন পয়েন্টটা আপনাদেরকে বলেছি। বাট এখন কিন্তু আপনাদেরকে আমি এটাই বলতে এসেছি উইকেট কিপার কে থাকবে, তো এটা শেষ হয়ে গেছে। বাট এখন কিন্তু বলবো যে স্কোয়াডটা কি হবে, আপনাদের মনে এটাও যাচ্ছে ভাই স্কোয়াডটা বলে দিও কে থাকবে, কনফার্ম স্কোয়াডটা বলে দিও কে থাকবে। আমি এটার মধ্যে আমি আপনাদেরকে বলছি। আর দেখো আমাদের ভাইস ক্যাপ্টেন কিন্তু আমাদের শুভমন গিল এবং ক্যাপ্টেন কিন্তু আমাদের রোহিত শর্মা এবং ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন তারা দুজনে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান করবে, মানে রোহিত শর্মা এবং শুভমন গিল তারা দুজনে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান করবে, কারণ ওপেনিং ব্যাটসম্যান তারা দুজনেই ভালো হয়। ওডিআর মধ্যে যখন ওপেনিং ব্যাটসম্যান করছে তারাও কিন্তু ভালো হয়। লোক বলছে যে ইয়াসরি জাসওয়ালকে আছে না, এটা প্রশ্ন হচ্ছে না, এটার উত্তর হচ্ছে না, এবং যদি বলো যে ইয়াসরি জাসওয়ালকে এই স্কোয়াডের মধ্যে আছে, আমি বলবো না, হ্যাঁ নাই, সত্যি শুনেছো নাই, ইয়াসরি জাসওয়াল কিন্তু নেই। শুভমন গিল কিন্তু করবে ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে।
রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেনিং ব্যাটসম্যান করবে। এবং 3 নম্বর কথা বলতে গেলে আমাদের কিং কোহলি থাকবে, বিরাট কোহলি আমাদের কিং কোহলি থাকবে 3 নম্বরে। এবং 4 নম্বরের কথা বলতে গেলে আমাদের শ্রেয়স আয়ার থাকবে, যে ভালো পারফরমেন্স দেখাতে পারছে এবং ওডিআর মধ্যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমাদের শ্রেয়স আয়ার থাকবে 4 নম্বর। এবং 5 নম্বরের কথা বলতে গেলে কিন্তু 5 নম্বর থাকবে আমাদের কেএল রাহুল। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে উইকেট কিপার থাকবে কেএল রাহুল, তো 5 নম্বরে কেএল রাহুলই থাকবে, কেএল রাহুলই থাকবে 5 নম্বরে। এর মধ্যে যদি 6 নম্বর কথা বলতে যাই, আমাদের হার্দিক পান্ডিয়া থাকবে অলরাউন্ডার। আমাদের ইন্ডিয়ার মধ্যে বেস্ট অলরাউন্ডার বলতে গেলে এখন হার্দিক পান্ডিয়া, এবং হার্দিক পান্ডিয়াই আমাদের 6 নম্বর থাকবে। তো আশা করা যায় হার্দিক পান্ডিয়ার কাছেও যে হার্দিক পান্ডিয়া কিছু করতে পারবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে, এবং রোহিত শর্মার কাছে দিতে পারবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা। এবং 2023 কিন্তু ওয়ার্ল্ড কাপের মধ্যে ছিল না আমাদের তোমার আমাদের যে হার্দিক পান্ডিয়া, তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে যখন খেলা হয়েছিল তখন কিন্তু ইনজার্ড হয়ে গিয়েছিল আমাদের হার্দিক পান্ডিয়া, তখন কিন্তু আমাদের খেলতে পারিনি হার্দিক পান্ডিয়া। তোমার 2023 যে ফাইনালটা তোমার ওয়ার্ল্ড কাপটা ছিল, এর মধ্যে T20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসেছে হার্দিক পান্ডিয়া আসার জন্যই, আসার পরেই কিন্তু আমাদের T20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসেছে। আশা করা যায় হার্দিক পান্ডিয়া যদি থাকে তাহলে কিন্তু আমরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 রিটো আনাটা সম্ভব হবে। এর মধ্যে যদি 7 নম্বর কথা বলতে যাই, 7 নম্বর কিন্তু আমাদের বলা যায় যে ওয়াশিংটন সুন্দরও থাকতে পারে, এর মধ্যে রবীন্দ্র জাডেজাও থাকতে পারে। তা আমি বলে দিই যে ওয়াশিংটন সুন্দর থাকবে। এবং 8 নম্বরে যদি বলতে যাই, আমাদের বরুণ চক্রবর্তী কিন্তু অ্যাডেড হয়ে গেছে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন মধ্যে, কিন্তু 8 নম্বরে থাকবে না বরুণ চক্রবর্তী। 8 নম্বরে কিন্তু বলতে গেলে এখন কুলদীপ যাদব থাকবে, আমাদের স্পিনার বোলার একজন থাকতেই হবে, অক্ষর প্যাটেল কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল কিন্তু স্পিনার বোলার এবং কুলদীপ যাদব কিন্তু স্পিনার বোলার, কিন্তু আমি পুরনো প্লেয়ারটি ধরবো, তো সে হলো কুলদীপ যাদব। তো কুলদীপ যাদব কিন্তু আমাদের থাকবে 8 নম্বরে কুলদীপ যাদব থাকবে। এবং 9 নম্বরে বলতে যাই, 9 নম্বরে কিন্তু থাকবে আমাদের বরুণ চক্রবর্তীকে অ্যাড হয়ে গিয়েছে আমাদের। কেননা যখন ওডিআই হয়েছিল, T20 হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে, তখন কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছে এই গতিকেই বরুণ চক্রবর্তীকে নিয়ে এসেছে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে ডাইরেক্ট। তো বরুণ চক্রবর্তী থাকবে আমাদের 9 নম্বরে। এরপরে 10 নম্বরের কথা যদি বলতে যাই, 10 নম্বরে থাকবে আমাদের হর্ষিত রানা থাকবে 10 নম্বরে। এবং 11 নম্বর থাকবে মোহাম্মদ শামি থাকবে। আপনারা বলবেন ভাই অর্শদীপ সিং কোথায় গিয়েছে? হ্যাঁ, অর্শদীপ সিংও কিন্তু খেলবে, যদি মোহাম্মদ শামি থাকবে না হলে অর্শদীপ সিং থাকবে। তো আমার মনে হচ্ছে মোহাম্মদ শামি থাকবে 10 নম্বরে, এবং 11 নম্বরে হর্ষিত রানা থাকবে। হ্যাঁ, হর্ষিত রানা কিন্তু 11 নম্বর থাকবে। দেখা যাক আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের রোহিত শর্মার হাতে দেখতে পারি কি না। তো এটা এই ভিডিওর মেইন পয়েন্টই হচ্ছে যে উইকেট কিপার থাকবে। আমি আপনাদেরকে বলে দিয়েছি যে উইকেট কিপার কে থাকবে, কেএল রাহুল কিন্তু কনফার্ম উইকেট কিপার থাকবে। তো দেখা যাক কী করে আমাদের টিম ইন্ডিয়া কী করে, এটাই আমরা আশা রাখবো যে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসতে দেখতে চাই, এবং রোহিত শর্মার কাছেই দেখতে চাই। এখানেই আমি ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। তো আপনারা যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। উইকেট কিপারের কথা আমি বলে দিয়েছি যে উইকেট কিপার কে থাকবে, কেএল রাহুল কনফার্ম উইকেট কিপার থাকবে, এটা নিশ্চিত। তো এখানে আমি ভিডিও শেষ করছি। তো আপনারা যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। জয় হিন্দ, জয় ভারত। এখানে ভিডিও শেষ করি, বাই বাই।